আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো সকালবেলা আমি আরিশাকে নাস্তা দিচ্ছিলাম, এই তো নাস্তাটা। আর এরপরে আমিও সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম, তারপর রান্নাবান্না শুরু হয়ে যাবে। এই তো আমি শাক, তারপর সব সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছি, সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে একটু গরম লেগে গেল, এর জন্য কোক খেয়ে নিলাম। আর আমি আরিশাকেও একটু দিব কোকটা, আরিশাকেও দিলাম। চলে আসি রান্নাবান্নায়। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো কড়াইয়ে সবগুলো মাছ সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি ভাজার জন্য। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব যেন কাঁচা না থাকে। মাছগুলোকে আমি এবার উল্টে দিব আরেকটা পাশ ভাজা হওয়ার জন্য। তো এইভাবে আমি সবগুলো মাছকে উল্টে দিব যেন পুরোপুরি ভাজাটা হয়ে যায়। আমি একে একে সব মাছগুলো উল্টে দিচ্ছি। তো এখন একটু আম খেয়ে নিচ্ছি আর চলে আসলাম রান্নায়। পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন আমি বেগুনের তরকারি রান্না করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা দিয়ে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো তরকারি রেডি। আর এখন আমি লাল শাক ভাজি করব। শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এরপর শাকটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি আবার শাকটাকে সুন্দর করে ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। তাই তো আমার শাকটার ফাইনাল লুক। খুবই মজা হয়েছিল। বিকেলবেলা আমি একটু আমার বিছানার চাদর সেলাই করতে নিয়ে গিয়েছিলাম টেলার্সে। আসার সময় একটা আইসক্রিমও নিয়ে এসেছিলাম। আর সন্ধ্যায় আম ভর্তা খাচ্ছিলাম আমি আর আরিশা। এই তো সারাদিনের ব্লগ।